মাংস দিয়েছিল আপনার 850 কেজি। আচ্ছা, প্রায় মানে এই পর্যন্ত শেষ হয়ে গেছে। এই যে এলেন খেলেন, কেমন মনে হলো? ভালো। আকবরের বিরিয়ানি এই ফার্স্ট খাইলাম। যদি এই বিরিয়ানিটা এরকম থাকে মিরপুরে মনে করেন এর উপর আর নাই। খাবারের মান কেমন? আলহামদুলিল্লাহ, আমি যা খাইছি খুব ভালো। কেমন মনে হলো স্বাদে মানে? অনেক অনেক মজা, 10-এ 10। আমাদের টার্গেট মূলত ছিল 1000 কেজি, বাট আমরা 850 পর্যন্ত যেতে পারছি। আলহামদুলিল্লাহ। মানের দিক থেকে কেমন বা স্বাদের দিক থেকে? আলহামদুলিল্লাহ ভালো। 10 জন পুরস্কার পাবে, মোট 1 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে বিশেষ একটি প্রতিবেদন শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন আজ 20 জানুয়ারি মিরপুর 1 নাম্বার চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠের পাশেই বিফ হোটেলের উদ্বোধনী। প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে, বিফ হোটেলের খাবার গ্রহণ করেছে এবং চমক 799 টাকায় লাল ভুনা কিন্তু সংগ্রহ করেছে। আমরা শেষ সময়ে এলাম, একেবারে শেষ মুহূর্তে সারা দিনের চিত্র কি ছিল সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা পেয়েছি খলিলুর রহমান, এই বিফ হোটেলের অন্যতম কর্ণধার, যিনি সামনে না থাকলেও পিছন থেকে উনি সহযোগিতা করে আসছেন। আজকের সারা দিনের সার্বিক চিত্র একটু আপনাদের সামনে তুলে ধরবো, খলিল ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই আসসালামু আলাইকুম। ইসলাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আজকে তো আপনার একটি বিশেষ দিন উদ্বোধন করলেন, সারা দিন কেমন গেল? ভিড়টা কোন সময় বেশি ছিল? আল্লাহর মতে 11টার পর থেকে ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। মানে আজকে ওদের টার্গেট ছিল 1000 কেজি, তো আজকে মাংস দিয়েছিল আপনার 850 কেজি। আচ্ছা, প্রায় মানে এই পর্যন্ত শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। এই যে 850 কেজি বলছেন, এটা কি লাল ভুনা, কালো ভুনা, সব কিমা বিরিয়ানি এবং মাটন আকবরি বিরিয়ানি? মাটন আকবরি বিরিয়ানি সব সহ। জি। আচ্ছা, তো আজকে কোন আইটেমটা বেশি গেল, লাল ভুনা, কালো ভুনা, নাকি যেটা এক্সক্লুসিভ ছিল যে মাটন আকবরি বিরিয়ানি? মাটন আকবরি বিরিয়ানিটাই শেষ হয়ে গেছে। সবারই চাহিদা ছিল মাটন আকবরি বিরিয়ানি, মানে আর কিছু আছে লাল ভুনা, কালা ভুনা, ওই দুটোই আছে। মিরপুরবাসী মনে হচ্ছে বিরিয়ানির প্রতি টান বেশি নাকি? আর এই আকবরীয় বিরিয়ানি যেহেতু আপনি প্রথম এই ঢাকা শহরে ইন্ট্রোডিউস করলেন, সবাই জানলো যে আকবরী বিরিয়ানি নামে নতুন একটা আইটেম আসছে, তো দুপুরবেলা বেশি ভিড় ছিল এবং রাতের বেলা আপনি আশা করেছিলেন কেমন যে আরো বেশি গ্যাদারিং? আমি আশা করছিলাম যে 1000 কেজি চাইব। আচ্ছা, সার্ভিসেস যারা ছিল ওদের সাথে মানে 2 নম্বরই করছে। মানে ওদের কথা ছিল যে 38 জন লোক আসবে, মানে কালকে 38 জন লোক আসবে, এরা এই 15-20 জন লোক সিন্ডিকেট করে চলে গেছে। মানে ওরা সার্ভিসের একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তারপরে যা আশা করেছিলেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। পার্সেলের পরিমাণ কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, একটা অফার ছিল যে 799 টাকায় লাল ভুনা, এটা আমরা আজকে সারাদিন গিয়েছে। আচ্ছা, আপনার মাধ্যমে জানা হয়েছিল যে লাল ভুনা যারা কিনে এবং পার্সেল যারা কিনে এদের মানে যে কোনো একজনে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু এটা আপনার ভিডিওটা আমি দেখছি যে অনেকে কমেন্ট করছে যে এটা যদি 10 জনের মাধ্যমে দেওয়া হয়, 10,000 করে, 10,000 করে সবচেয়ে ভালো হয়। তা আপনার মাধ্যমে আজকে থেকে বলে দেই যে 1 মাস পর যেহেতু ধরা হবে, ওটা 10,000 টাকা করেই হবে। 10 জন পুরস্কার পাবে, মোট 1 লক্ষ টাকা। আচ্ছা জি, 1 লক্ষ টাকা পুরস্কার, সেটা ঠিক থাকবে, কিন্তু একজন নয়, এখন পাবে 10 জন 10,000 করে। 10,000 করে। আচ্ছা, পুরো মাসব্যাপী যারা পার্সেল নিবে এবং এখানে খাবে তারা এই টোকেনটা পাবে। হ্যাঁ, আচ্ছা, সেই কুপনটা নিয়ে ইনশাআল্লাহ 1 মাস পরে দেওয়া হবে, তখন 10 জনকে 10,000 টাকা করে দেওয়া হবে। বাহ, এটা একটা ভালো উদ্যোগ। আমাকেও অনেকেই ফোন করেছিলেন, অনেকেই কমেন্টস করেছেন যে ভাই একজনকে 1 লক্ষ টাকা না দিয়ে 10 জনকে দেন, একটু উপকৃত হবে, সবাই আসবে হোটেলে খাবে। কমেন্টে কিন্তু আমি এটা পড়ছি। লাল ভুনা 799 টাকা, এটা কি আজকেই শেষ নাকি আরো? না, ওটা আজ থেকে শনিবার পর্যন্ত। শনিবার পর্যন্ত, মানে 5 দিন 6 দিন হচ্ছে। 6 দিন, জি। আজকে একদিন বাদ দিলে আরো 5 দিন, আগামী 5 দিন 799 টাকায় লাল ভুনা, 1 কেজি লাল ভুনা পার্সেল, 1 কেজি লাল ভুনা 799 কেজি পার্সেল পাবে। বাহ, খুব খুশি হলাম। নিশ্চয়ই মিরপুরবাসী আপনারা আসবেন। আরেকটা বিষয়, আমাকে অনেকে ফোন করেছে যে ভাই হোটেল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে, তারা পাবে? হোটেলটা খোলা হয় যে মানে আগে জানা হয়েছিল যে 12টা থেকে, আজকে
রানিং হয়েছে 10:30 থেকে, তো হয়তো ধরেন 10:30 11টার ভিতরে। 11টার থেকে শুরু করে রাতের 11টা। জি জি জি। মিরপুরের কিন্তু অন্যতম একজন মাংস ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী। সুঠাম দেহের অধিকারী উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলবো। উজ্জ্বল ভাই, এখনো কি খাওয়া দাওয়া হয়েছে? হয় নাই তো? না 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 কেমন কেমন দেখছেন সব মিলিয়ে? না, পরিবেশ মোটামুটি ভালোই আছে, আল্লাহর রহমতে সুন্দর। খাবার পরে ইনশাল্লাহ আবার কথা হবে। খুল ভাই, একটু বলবেন এই যে মিরপুরে আপনি ব্রাঞ্চ খুলে ফেললেন এরই মধ্যে, এর আগে আমরা দেখেছি যে বনশ্রীতে আপনি করেছেন, সেখানে ব্যাপক সাড়া ছিল। এর পরবর্তীতে কোথায় কি চিন্তা ভাবনা আছে কিনা, নাকি এখন সেটা বলতে চাচ্ছেন না? এরকম কোনো এর পরবর্তীতে আমার হবে তো ছেলে, আবার? হ্যাঁ হবে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, জি, তো সামনের মাসেই একটা হবে। হবে আরেকটা, জি। মানে আরেক জায়গায় ব্রাঞ্চ হ্যাঁ, ওপেন সামনের করবেন। মাসেই। ওকে, কুল ভাই এগিয়ে যান ইনশাআল্লাহ। জি, আবারও তো আপনার আমার সাথে ছেলের কথা জন্য দোয়া করুন। জি জি জি। খাবারের মান কেমন? আলহামদুলিল্লাহ, আমি যা খাইছি খুব ভালো। বিফ কিমা বিরিয়ানি, এটা খাবারের মানটা খুব ভালো, আর এখানকার পরিবেশটাও খুব ভালো। কি খেয়েছো তুমি? কিমা বিরিয়ানি কিমা বিরিয়ানি। কেমন লেগেছে তোমার বাবা? খুব ভালো, জাস্ট অসম। বাহ, কেমন মনে হচ্ছে? না, খুব ভালো লাগলো, মানে খাবারের মানটা খুব ভালো আর পরিবেশটাও খুব সুন্দর, যেটা মানে আর আমার বাসা থেকেও কাছাকাছি, যেটা আর কি খুব সুবিধা হবে আর কি, প্রায় এসে খাওয়া যাবে। কোথা থেকে না 11 নম্বর এভিনিউ 5 থেকে। আচ্ছা, এই যে এলেন খেলেন, কেমন মনে হলো? ভালো আচ্ছা, ভাই, না না, একবার প্রাণ, খাবারের টেস্টও অনেক ভালো। আচ্ছা প্রাণ খুলে বলবেন, ক্যামেরা বলে বা আমরা আছি বলে অনেকেই বলে যে না ক্যামেরার সামনে হতে ভালো বলছে। খুবই ভালো, অতুলনীয়। বাহ বাহ। জি, ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি, কেমন মনে হলো আপনার কাছে? আসলে খুব ভালো। আমরা যেভাবে আপনার ভিডিও দেখে আসছি, সব দিক দিয়ে বিবেচনা করলে অনেক ভালো, মান ভালো, খাবারের মান ভালো, কালো বোনাটা ভালো চলছে। রান্না বান্না কেমন চলছে একটু দেখাতে চাই। এটাতে কি হচ্ছে? এটা কালো ভুনা। বাহ, কালো ভুনার বিশেষ বৈশিষ্ট্য কি? কি মশলা দিচ্ছেন? বিশেষ বৈশিষ্ট্য বলতে কালো ভুনা তো আপনার রান্না করা, যে গরু মাংস রান্না করতে যে মশলাটা লাগে সেই মশলাটা কিন্তু অধিক সময় আগুনে রাখতে হয়, তাহলে কালো। জি, তাহলে কালো। ম্যাক্সিমাম আপনার 3 থেকে 3.5 ঘন্টা, অনেক ক্ষেত্রে আগুনের স্টিম কম হলে 4 ঘন্টাও লেগে যায়। আচ্ছা, এই আর কি। এই যে বিশাল ড্যাক দেখছি, এর ভিতরে মোটামুটি কত মাংস দেন একবারে? এটা তো 40 কেজি, 1 মণ আছে। হ্যাঁ, এক মণ। জি। বাহ, খুব ভালো লাগছে। আজকে কি কালো ভুনা বেশি রান্না করেছেন না লাল ভুনা? আজকে লাল ভুনা বেশি। লাল ভুনা বেশি। লাল ভুনা বেশি। পাশাপাশি আকবরি বিরিয়ানি, আকবরি বিরিয়ানি এবং কিমা বিরিয়ানি, হ্যাঁ। কালো ভুনা, লাল ভুনা, মোটামুটি ইনশাল্লাহ সব কিছুই চলতেছে। চলছে। জি। আচ্ছা, আপনি তো এবং আপনার সাথে লোকজন মিলিয়ে, জি। আপনি চিরঙ্গে? জি, চিটাঙ্গে। বাহ, চাটকাইয়া কি মেজবানি ভুনা? মেজবানি লাল ভুনা। দর্শক দেখেন, যে দেখেন এখানে কালো ভুনা কেবল প্রস্তুত হচ্ছে, ধীরে ধীরে কালার চলে আসবে, আর ওদিকেও কিন্তু লাল ভুনা প্রস্তুত হচ্ছে। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, দেখে মন ভরে গেল। খাবারের স্বাদ মান কেমন? খাবারের স্বাদ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। ভাইয়ের কাছে কেমন লেগেছে একটু যদি বলেন। আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু চাউলটা একটু চেঞ্জ করা দরকার। চাউল? জি, আচ্ছা। চাউলটা আপনার অবজেকশন আছে, এমনি আনাদিকটা সব দিয়ে ভালো লাগছে। কি খেলেন, বিরিয়ানি নাকি লাল ভুনা? লাল ভুনা, মাটন, মোটামুটি সব কিছুই টেস্ট করলাম, খুবই ভালো হয়েছে। তবে বোরহানিতে একটু সুগারটা মনে হয় বেশি। আচ্ছা, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভালো। আমরা এটা উদ্বোধন হওয়ার অপেক্ষায় ছিলাম। খাবারের মান কেমন মনে হলো? আলহামদুলিল্লাহ, মাটন বিরিয়ানি খুবই টেস্ট, একদম আনকমন। পার্সেলও নিয়ে ফেলেছেন? হ্যাঁ, কিমা বিরিয়ানিটা নিয়ে নিছি। বাহ, কিমা। আপু একটু বলবেন কেমন মনে হলো স্বাদে মানে? অনেক অনেক মজা, 10-এ 10। না, আমাদের ক্যামেরার সামনে তো শুধু না, আবার অনেকেই বলে যে ক্যামেরায় আমরা আপনাদেরকে নিয়ে আসছি কিনা, বা পরিচিত কিনা, বা নিজেরা ইনফ্লুয়েন্স করেছে কিনা, বিষয়টা তো এমন না। না না না, 100-এ 100, এটা খুবই টেস্ট, ক্যামেরার আড়ালেও খাবার মজা। পার্সেল নিলেন ভাই, কেমন দেখলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই দেখলাম, আমি রিপিট কাস্টমার। আপনার কি পার্সেল নিলেন? জি জি, আমরা লাল ভুনা। লাল ভুনা নিয়েছি আমরা, আকবরি বিরিয়ানি আর হচ্ছে তেহারি। এলেন, দেখলেন, কেমন মনে হচ্ছে? একটু অন্যরকম, তো খুব ভালো লাগতেছে, তো আশা করি খাবারও খুব ভালো হবে। কি খেলেন? আমি খাই নাই, আমি পার্সেল নিতে আসছি। 199 টাকায় লাল ভুনা। হ্ঁ, খুব ভালো লাগছে ভাই, আসলে জিনিসটা দেখতো যেরকম, এবং আমি 2 কেজি নিলাম, 2.5 কেজি নিলাম টোটাল। 2.5 কেজি? হ্যাঁ হ্যাঁ, নিয়ে খুশি তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আকবরি বিরিয়ানি, কিমা বিরিয়ানি, সবকিছু নেওয়া হয়েছে, সবাই আসছি তো, ফ্যামিলি মিলে সবাই আসছি এর জন্য। আচ্ছা, কেমন মানের দিক থেকে কেমন, বা স্বাদের দিক থেকে? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা তো রান্না করেন, মশলার অনেক সময় দেখা যায় যে এই রেস্টুরেন্ট মানে অনেক পরিমাণ বেশি দেয় বা তেল বেশি দেয়। না না না, পারফেক্ট। এখানকার খাবারের মান কেমন মনে হলো আপনার কাছে? ইনশাল্লাহ ভালো হয়েছে।
আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগছে। আমরা কথা বলবো এই হোটেলের কর্ণধার সাজ্জাদ রহমান, আমাদের এই খলিল ভাইয়ের ছেলে। তো কেমন আশা ছিল, কেমন হলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমাদের টার্গেট মূলত ছিল 1000 কেজি, বাট আমরা 150 পর্যন্ত যেতে পারছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, পার্সেলটা বেশি নাকি এখানে খেয়েছে বেশি বসে? পার্সেলও নিয়েছে মানুষ, এমনও মানুষ আছে যারা প্রথমে খেয়েছে, টেস্ট করেছে, তারপরে ব্যাগ ভর্তি পার্সেল নিয়ে গেছে। বড় একটা চমক ছিল আকবরী মাটন বিরিয়ানি, এটার কি অবস্থা? এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। সেটা যদি একটু আমি শর্টলি বলতে চাই, আপনারা হয়তো জানেন যে মগবাজারের উজ্জ্বল নামের একটা রেস্টুরেন্ট আগে খুব জমজমাট ছিল বা ছিল, সো ওনার মালিকও কিন্তু আজকে আসছে আমার এই আকবরীটা খাওয়ার জন্য। উনি হসপিটাল থেকে জাস্ট কয়েক ঘন্টা রিলিজ নিয়ে আমার এখানে আসছিল আকবরীটা ট্রাই করতে, এবং সে আমাকে একটা রিভিউ দিছে, এটা অসাধারণ। আলহামদুলিল্লাহ। আর লাল ভুনা, কালো ভুনা, কিমা বিরিয়ানি, এটা আলহামদুলিল্লাহ অ্যাজ ইউজুয়াল সবাই যে স্বাদটা আমার বনশ্রীতে পেত, এই স্বাদটাও ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আরও উন্নত করার, ইনশাল্লাহ আরও উন্নত হবে। আচ্ছা, কয়টা থেকে কয়টা পর্যন্ত সাধারণ মানুষ এসে খেতে পারবে এখানে? আপাতত আমরা 11টা থেকে রাত 12টা পর্যন্ত ওপেন রাখছি, ইনশাল্লাহ ইন ফিউচারে আরও টাইমটা এক্সটেন্ড করবো। অনেকেই বলেছে যে ভাই আমরা তো পার্সেল তো ওখানে গিয়ে নিতে হচ্ছে, এখানে যদি অনলাইনের মাধ্যমে বা হোম ডেলিভারির কোনো ব্যবস্থা থাকতো। অনলাইন বা হোম ডেলিভারি বলতে যাই তাহলে হচ্ছে আমরা ফুডির মাধ্যমে কানেক্টেড আছি, সো 3 কিলোমিটার এরিয়ার ভিতরে আমরা মানে ফুডি আমাদের থেকে নিয়ে ডেলিভারি করে, তাহলে হোম ডেলিভারি। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হবে? না, এটা ডাইরেক্ট করতে ফুডি অ্যাপে গিয়ে হ্যাঁ নিতে হবে। ওদের এখানে আমাদের সব লিস্ট আছে, সেখানে গেলেই হবে। বিশেষ কোনো ধামাকা অফার এর পরবর্তীতে আসবে কিনা যেটা ঘোষণা করা যাবে? ইনশাল্লাহ আসবে, বিফ হোটেল মানে এই অফার ইনশাল্লাহ থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, খাবার টেবিলে কিন্তু এরই মধ্যে খাবার শুরু হয়েছে। আজকে যেহেতু প্রথম দিন এবং বিশেষ আকর্ষণ হচ্ছে আকবরী মাটন বিরিয়ানি, এই কথা বারবারই বলছি, এবার আমি কিন্তু প্লেটে এরই মধ্যে নিয়ে ফেলেছি। শরীর অনুযায়ী একটু কমই নিয়েছি ভাই, কারণ এত বেশি খেলে তো বিপদ। তো আমার কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু তারপরেও সততার সাথে কথা বলার চেষ্টা করব। এদিকে আরও অনেকেই আছে, আমি একটু উজ্জ্বল ভাইকে দেখছি, আমাদের মাংস ব্যবসায়ী। উজ্জ্বল ভাই, আপনি আকবরী মাটন বিরিয়ানি এরই মধ্যেই বিসমিল্লাহ করেছেন, একেবারে অন্তর থেকে বলেন তো ভাই কেমন লাগবে? ভাই আকবরী বিরিয়ানি এই ফার্স্ট খাইলাম, যদি এই বিরিয়ানিটা এরকম থাকে মিরপুরে মনে করেন এর উপর আর নাই, না মিরপুরের ভিতর। আপনার মুখে ফুল চন্দন চমৎকার কথা বলেছেন ভাই। এটা মাটন আকবরী বিরিয়ানি। আকবরী বিরিয়ানি কেমন একটু বলেন তো ভাই, প্রাণ খুলে। অনেক ভালো ভাই, এইরকম বিরিয়ানি আগে খাই নাই আমরা। আপনারা মিরপুরবাসী? জি জি জি। বাহ বাহ। এই যে আরেক ভাই আছে, ভাই একটু ছোট করে বলেন তো কেমন কি মনে হলো? না ভাই, অথেন্টিক একটা টেস্ট আছে, এটা মানুষের মন জয় করতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, জি জি। এই পাশে আরেক ভাই আছে, একটু ছোট করে বলবেন, যেহেতু একই টেবিলে আছি, কেমন মনে লাগছে? সুন্দর, ভালো লাগতেছে। আচ্ছা ভাই, স্বাদের বিষয়টা তো এক একজনের কাছে এক এক রকম, এক একজনের কাছে তো একটু লবণ বেশি, কেউ লবণ কম, কেউ ঝাল বেশি, কেউ ঝাল কম, কেউ মশলা কম পছন্দ করেন। আমাদের উজ্জ্বল ভাই বললেন যে এই স্বাদটা যদি থাকে মিরপুরে তো জমবে। আমি একটু দেখি ভাই আকবরী এটা কেমন, আকবরী মাটন বিরিয়ানি। বিসমিল্লাহ। খলিল ভাই আসছে, আমি খাচ্ছি, খলিল ভাই হাসে না ভাই, সত্যি আলহামদুলিল্লাহ। খলিল ভাই পাশে আছে বলে না, এই আকবরী মাটন বিরিয়ানিটি একটু ব্যতিক্রম, খেলে আশা করা যায় ভালো লাগবে। এবার খলিল ভাইকে একটু তার কেমন লাগলো এটা একটু জানতে হবে। আমি আমার তরফ থেকে বলতেছি আলহামদুলিল্লাহ। তবে কিছু কিছু মানুষ হয়তো বলতে পারে যে ওদের তো অনেক সেল, আলহামদুলিল্লাহ হয়তো বাবুর্চির ব্যাপারে দুই একবার কোনো একটু 19-20 হইতে পারে, ওটা কোনো ট্যাগে হয়তো বা সিদ্ধ বেশি হয়েছে, কম হয়েছে, ওটা ক্ষমা দৃষ্টিতে দেখেন আপনারা। পুরা কোয়ালিটিফুল পাকের গান, মানে একদম 100%। এই কিমা বিরিয়ানি এবং আকবরী বিরিয়ানি এবং লাল ভুনা, কালা ভুনা, আলহামদুলিল্লাহ ওদের কিন্তু আলহামদুলিল্লাহ সবচেয়ে মানে ওদের চেষ্টাটা কিন্তু কমতি নেই। তো এখন বাবুর্চি এবং অন্য ওয়েটারের কারণে যদি 19-20 হয়ে তো আপনারা কম দেখবেন। জি জি খলিল ভাই ধন্যবাদ। দর্শক, আমরা আর ভিডিও লম্বা করবো না, এখানেই শেষ করছি। আমরা উদ্বোধনী দিনে খলিল ভাইয়ের এখানে ছিলাম এবং এখানকার চিত্রকে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।